আমরা কেন ঢাকা বিভাগের সাথে থাকতে চাই, কেন আমরা ময়মনসিংহ বিভাগে যেতে চাই না, সেটি তাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। সাহসী কর্মী যে জেলার সন্তান থাকে সেই জেলাকে কোনোভাবেই পরাভূত করা সম্ভব নয়, পরিচিত করা সম্ভব নয়। আপনারা সকলের বক্তব্যে আমাদের অবস্থান পরিষ্কার হয়েছে। আমরা কেন ঢাকা বিভাগের সাথে থাকতে চাই, কেন আমরা ময়মনসিংহ বিভাগে যেতে চাই না, সেটি তাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। এই দাবিতে যমুনা সেতুর সামনে যারা কর্মসূচি দিয়েছেন, যারা প্রশাসনে কর্মসূচি দিয়েছেন এবং আজকের কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই টাঙ্গাইল জেলা প্রশাসনকে। তারা ইতিমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগকে একটি চিঠি লিখেছেন, তারা উল্লেখ করেছেন টাঙ্গাইল জেলাকে যেন কোনোভাবেই ময়মনসিংহ বিভাগে নেওয়া না হয়। আমরা অচিরেই একটি স্মারকলিপি দিব এবং সেই স্মারকলিপি দিয়ে সরকারের উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করব। আজকে এখানে যারা উপস্থিত আছেন এদের মধ্যে থেকে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটি করব এবং এরপর আমরা ঘরোয়াভাবে মিটিং করব। পরিস্থিতির উপর আমরা নজর রাখবো। পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে যেটি আমাদের জন্য সঠিক মনে হয় আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করে ভবিষ্যতে সেই ধরনের কর্মসূচি পালন করব। সেই কর্মসূচিতে আপনাদের উপস্থিতির অংশগ্রহণের আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। টাঙ্গাইল জেলা দীর্ঘজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে আন্তরিক ধন্যবাদ।